আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সরাসরি আপনাদের আমার কিচেনে নিয়ে এসেছি। আজ অনেক সকালে উঠেছি। আমার ছেলে মসজিদে পড়াশোনা করার উদ্দেশ্যে পাঠিয়েছিলাম, তাই ওর বাবার সঙ্গে আরবি পড়ার জন্য মসজিদে গিয়েছিল। আর আমিও নামাজ পড়ে আর ঘুমাইনি, একটু টুকিটাকি কাজ ছিল করে নিলাম। এখন আমি নাস্তা বানাচ্ছি। রুটি বানানোর জন্য আমি আটাগুলো সেনে নিব, তাই পানি গরম দিয়েছি ইলেকট্রিক কেটলিতে। এখন পানি গরম হলে আমি আটাটা সেনে নিব। আর এই পাতিলে আমি মাংসের তরকারি গরম দিয়েছি। রাত্রে আমি মাংস রান্না করেছিলাম। এখন আমি ময়দাটা সেনে নিব। আমার ছেলে খুব উদগ্রীব হয়ে আছে রুটি খাওয়ার জন্য। তো এখন আমি ময়দাগুলো ভালোভাবে সেনে নেব, সেনে নিয়ে রুটিগুলো বানিয়ে নিব। আর আপনাদের ছোট্ট একটু রিকোয়েস্ট করব, আমার ভিডিওটি যারা দেখছেন এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। এখন আমি রুটিটা বেলার জন্য ডো তৈরি করে নিব। আমি এর আগেও আপনাদের বলেছি, আমি রুটি বানানোর জন্য আটা সেনে আমি ডোটা আগে তৈরি করে নিই, এতে আমার রুটি বানানোর সুবিধা হয়। চাইলে আপনারাও এভাবে ডো তৈরি করে নিয়ে রুটি বেলে নিতে পারেন। এখন প্রায় বাজে 8:30। নাস্তা টাস্তা করবো, তারপরে রান্না বান্নার প্রস্তুতি নিব। আজকে প্রচণ্ড রোদ, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিচেনে বাইরে থেকে বাঁশের যে ঝাড় আছে ওটার ঝিলা লাগেছে আমার ঘরে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি রুটিগুলো বেলে সেঁকে নিব। তো আমি রাত্রিবেলা ভাত খাই না, বা সকালেও ভাত খাই না, আমার হাজব্যান্ডও খায় না। হালকা পাতলা কিছু খেলেই হয়ে যায় আমাদের। তো সকালেই ক্ষুধা পাই, একটু হাঁটাহাঁটি করি সকালে। তা এখন রুটিটা বানানো হলে তারপরে খাওয়া দাওয়া করব। আর আমার ছেলে তো আমাকে তাড়া দিচ্ছে, আমার কখন হবে। তরকারিটা আমি গরম দিলাম। এখন আমি সম্পূর্ণ রুটিগুলো ভালোভাবে বেলে সেঁকে নেব। রুটিগুলো আমার হয়ে গেছে, তরকারি গরম হয়ে গেছে, বিদ্যুৎটা চলে গেল। আমি এই রুটিটা নামিয়ে রেখে তারপরে তাওয়াটা নামিয়ে দিয়ে হাতটা ধুয়ে নাস্তাটা করে নেব। আর আমি দুপুরে রান্না আপনাদের সঙ্গে দেখা করবো ইনশাআল্লাহ। এখন আমি দুপুরে রান্না বান্নার জন্য এখানে আমি ডাল সিদ্ধ করব বলে প্রেসারে দিয়েছি। জোগাড়টা এখন তুলে দিব সিটি মারার জন্য। বিদ্যুৎ ছিল না, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। এখন আমি ডালটি সিটি মারার জন্য চুলে উঠিয়ে দিলাম, জাল ধরিয়ে দিব। জাল ধরিয়ে দিয়ে আমি পেঁপেটা কেটে নিব ভাজি করার জন্য। আমার মাংসের তরকারি আছে, তাই আমি আর বেশি কিছু করব না, আমি শুধু পেঁপেটা ভাজি করে নিব। আমার হাজব্যান্ড পেঁপে পছন্দ করে না, তাই অল্প করে ভাজি করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে লাইক দিবেন, আর আপনার প্রিয়জনদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমার জীবনটাকে পাল্টে দিতে পারে। আমাকে আপনারা অনুপ্রেরণা
দিবেন এই আশা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁপেগুলো কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। এখন আমি তেলানি করে এটা আমি তেলে দিব। তো কি আর বলবো আপনাদের, আমি ইউটিউবে নতুন সদস্য, আপনাদের উৎসাহ আমি কামনা করছি। আপনারা অবশ্যই আমাকে উৎসাহ দিবেন, আর আপনাদের উৎসাহ পেলে আমি ভবিষ্যতে আরও ভালো কিছু করার মন মানসিকতা তৈরি হবে। তো এখন আমার ডালটা হয়ে গেছে, ভাজিটাও তেলে দিলাম। এখন আমি ভাতটা উঠিয়ে দেব। বলা যায় না কখন কারেন্ট চলে যায়, আর দুপুরে আমার হাজব্যান্ড অফিসে যাবে। তো আমার ভাতটা রান্না হয়ে থাকাটা বেশি জরুরি, এই জন্য আমি ভাতটা উঠিয়ে দিলাম। এখন আমি ভাজিটা দেখে নামিয়ে নিব, আর আমি এদিকে ডাল উঠাই দিয়েছি। আমি অফ ক্যামেরায় ডালটা ঘেটে নিয়েছি। এখন আমি ডালটা তেলে দিব। আমার ভাজিও হয়ে গেছে। আমার হাজব্যান্ডের যেদিন দুপুরে ডিউটি থাকে সেদিন খুব তাড়াহুড়া করতে হয়, তার কারণ 1:30টার থেকে তার ডিউটি, আর তাকে খাবার দাবার খেয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যেতে হয়। তো এখন আমি ভাজিটা নামিয়ে নিব, নিয়ে তারপর ডালটা তেলে দেব। আপনারা কিভাবে ডাল তেলে দেন আমি জানি না, তবে আমি যেভাবে ডালটা তেলে দিচ্ছি আপনারাও চাইলে এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখতে পারেন। তো ডালটা এদিকে বলক আসা পর্যন্ত আমি এদিকে ভাজিটা দেখে তেলানির জন্য একটা পাতিল তুলে দিব। পাতিলটা গরম হতে হতে আমি ভাজিটা বেড়ে নিলাম। এখন আমি এই পাতিলে একটু তেল দেব। আমি যেভাবে ডাল তেলানি করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তেলানির জন্য, আর এখানে আমি আমাদের গ্রাম্য ভাষা আমরা বলি সম্বরা। তো আমি এখানে গোটা জিরা দিব কিছু, আর কিছু ডালের মশলা দিব। তো এখন আমার ডালের তেলানিটা কিছুটা লাল হয়ে এসেছে। এখন আমি গোটা জিরা আর ডাল মশলা দিব। ডাল মশলা ডালে দিলে ডাল মশলার একটা গন্ধ আসে, ডালটা খেতেও স্বাদ লাগে। তো এখন আমি তেলানিটা করে নেওয়ার জন্য ডাল মশলার একটু ঢেলে দিলাম। আমি ডাল মশলা দিয়ে একটু নাড়াচাড়া করব। এখানে আমি সামান্য হলুদের গুঁড়া ব্যবহার করব এই তেলানিটার কালার আসার জন্য। আমি এইভাবে ডাল রান্না করে খাই। আমি আজ পর্যন্ত যেসব এলাকায় থেকেছি আমার মতো করে ডাল রান্না করে আমি কোথাও দেখিনি। আমি ফেনীতে ছিলাম, কুমিল্লাতেও ছিলাম, টাঙ্গাইলেও আছি এখন পর্যন্ত। এইদিকে যেভাবে ডাল তেলানি করে ডালের যে গন্ধটা সেটা থেকেই যায়। তো আমি যেভাবে ডালটা রান্না করলাম আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমি এখন তেলানিটা ডালের ভিতর ঢেলে দিব, দিয়ে একটা বলক আসার জন্য অপেক্ষা করব। জীবনটা বড়ই কঠিন, কর্মের জন্য প্রিয়জনদের ছেড়ে বাইরে থাকাটাও অনেক কষ্টের, তারপরেও থাকতে হয়, কিছু করার নাই। আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে, এখন আমি ডালটাও নামিয়ে নিব। ডালের বলক উঠে গেছে। আমি যেদিন ডাল রান্না করি সেদিন
দুদিনের জন্য ডাল রান্না করি, আজকে খাবো আর কালকের জন্য অর্ধেকটা রেখে দিব। তাই আমি দুটো পাত্রে 2 ভাগে ডালটা নামিয়ে রাখবো। এই জন্য আমি 2টা পাত্র নিয়েছি। ডাল বেশি ঘাঁটাঘাঁটি করলে টক হওয়ার সম্ভাবনা আছে বা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি যেটা পরের দিনের জন্য রাখি সেই ডালটাতে আমি হাত দিই না। আমার ডালটা নামিয়ে নিলাম। এখন আমি তরকারিটা গরম দিব। মাংসের তরকারি গরম না করলে খাওয়া যায় না। আমার হাজবেন্ডের অফিসের সময় প্রায় হয়ে গেছে, তো আমি এখন তরকারিটা গরম করে দিলে সে খেয়ে অফিসে যেতে পারবে। তরকারিটাও আমার প্রায় গরম হয়ে গেছে। এখন আমি ভাতটা দেখব ভাতের কি অবস্থা। ভাতটারও পানি শুকিয়ে গেছে। এখন আমি শসা আর লেবু কেটে দেব। আমার দুপুরের কাজ মোটামুটি শেষের দিকে। আমার ঝাড়ু ঝাঁটা এখনো কিছু হয়নি, তো এখন আমি শসাটা কেটে রেখে দিয়ে তারপরে চুলাটা মুছতে হবে, ঝাড়ু দিতে হবে। তারপরে আমার গোসল আছে, নামাজ আছে, ছেলেকে খাওয়াবো। আমি রাইস কুকারে ভাত রান্না করলে ভাতটা একটু নাড়া দিই, তার কারণ ভাতটা দলা বেঁধে যায়। এখন আমি রান্নাবান্নার পাতিলগুলো ভালোভাবে ধুয়ে নেব। আমার হাজবেন্ড ভাত খাবে, খেয়ে অফিসে যাবে, তো সে এখন প্লেটটা ধুয়ে নিছে। আমাকে ভাত দিতে হয় না, সে নিজে তুলে নিয়ে খেতে পারে। আর আমার এখানে জায়গা সংকুলানের কারণে আমার ডাইনিং টেবিলটা আমি রাখতে পারিনি। ডাইনিং টেবিলে সব কিছু গোছায় রাখলে খাওয়া দাওয়া করতে সমস্যা হয় না। এখন সে নিজেই প্লেটে করে তুলে নিয়ে খায়। এদিক দিয়ে আমার একটু সুবিধা আছে। অনেকের হাজবেন্ড আছে তাদের তুলে দিলে না খায়, কিন্তু আমার হাজবেন্ড নিজে হাতে তুলে নিয়ে খায়। আমার পাতিলগুলো প্রায় ধোয়া হয়ে গেছে। এখন আমি ঝাড়ু দিয়ে নিব। তো তার আগে আমার চুলাটা পরিষ্কার করতে হবে। আমি এখন চুলাটা পরিষ্কার করে নিব। আসলে চুলা পরিষ্কার না করলে ভালো লাগে না। তো চুলাটা আমার পরিষ্কার হয়ে গেছে। আমি নিজের কাজ নিজে ভালোভাবে গুছিয়ে করতে পছন্দ করি। পরিষ্কার বা জিনিস গোছানো ছাড়া আমার কাছে ভালো লাগে না। আমার ঝাড়ু দেওয়া প্রায় হয়ে এসেছে। এরপর আমি গোসল করব, নামাজ পড়বো, তারপরে আমার ছেলেকে খাওয়াবো। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।